আমরা চেষ্টা করি সবসময় নিউ টাউনে ভালো প্রপার্টি আপনাকে অফার করার জন্য। আর সেই মোটোকেই আমরা মাইন্ডে রেখে আজকে আপনাকে একটা আন্ডার কনস্ট্রাকশন 3 বিএইচকে দেখাবো, আর একটা আপনাকে রেডিটাই দেখাবো। তো আন্ডার কনস্ট্রাকশনের কী রেট হবে, আর রেডি কিন্তু জলের দামে পাওয়া যাবে। আপনি হয়তো এটাকে মানবেন না, একদম মঙ্গলদ্বীপ মেট্রো স্টেশন কিংবা যদি আমি বলি মেহেকে পাঞ্জাবের কাছাকাছি, যদি আপনি 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর ট্যাঙ্কের কাছাকাছি কিছু প্রপার্টি যদি নিচ্ছেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। দুটো প্রপার্টি আপনাকে দেখাচ্ছি। তো চলুন ভিডিওটাকে স্টার্ট করি। সামনে যে রাস্তাটা দেখছেন স্ট্রেট চলে যাচ্ছে আপনার জগারডাঙ্গা, মানে এটা রাজারহাট রোডের দিকে উঠছে। আর এখানেই আজকে আপনাকে একটা 2 বেডরুম দেখাচ্ছি, যেটা আপনার রোড ফেসিং হবে আর কর্নার প্লট আছে। তো 1000 স্কোয়ার ফিট এই 2 BHK এর স্পেসিফিকেশন কি আছে, লোকেশনটা আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। জগারডাঙ্গা ওই দিক থেকে এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে, এইদিকে যদি যান তাহলে এটা কিয়া মোড়ের দিকে চলে যাচ্ছে। আর আমি এখন দাঁড়িয়ে আছি ব্যালকনিতে, সেকেন্ড ফ্লোরের এই বিল্ডিংটা, মানে আমি সেকেন্ড ফ্লোরে দাঁড়িয়ে আছি। G+4 এটা ইন্ডিভিজুয়াল বিল্ডিং আছে। সামনে হচ্ছে আপনি যেটা দেখছেন সেটা হচ্ছে লিফট, আর এখানে হচ্ছে আপনার স্টেয়ার। হ্যান্ড ওভার কিন্তু 6 মাসের মধ্যে। সবার আগে একটা জিনিস আপনি দেখুন, দরজা। তো যেটা আমি বলছিলাম, দরজার হাইটটা আপনি দেখে নিন। এটা অ্যাপ্রক্স আপনার 8 ফুট হাইটের দরজা আছে। এখান থেকে এন্ট্রেন্স হচ্ছে, এটা আপনার লিভিং কাম ডাইনিং। 6 মাসের মধ্যে হ্যান্ড ওভার হচ্ছে। এই স্পেসটা আপনি পুরো ভালো করে একবার যদি দেখে নেন, এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। আমি যেহেতু এখানে টাইলস বিছানো নাই, তার জন্য আমি একটা টেন্টেটিভলি এটা যদি আমি বলি, তাহলে এটা প্রায় স্কোয়ার টাইপের আছে, 16x16 কাছাকাছি হবে। লিভিং কাম ডাইনিং এরিয়া, এখানে আপনার উইন্ডো চলে আসবে। তো স্লাইডিং উইন্ডো থাকবে, তার সঙ্গে আপনার এটা কর্নার প্লট, যেহেতু দেখুন আপনার ওখানে কিন্তু রাস্তা আছে, আর এই রাস্তাটা ওখানে গিয়ে কিন্তু টার্ন হয়ে যাচ্ছে। তো এটা কর্নার ফ্ল্যাট আছে। আর সামনে যেগুলো দেখছেন সেগুলো আপনার জগারডাঙ্গার দিক থেকে যে রাস্তা আসছে, ওখানে একটা আইল্যান্ড আছে। ওই আইল্যান্ড থেকে যদি আপনি রাইটের দিকে চলে যান, তাহলে 12 নম্বর ট্যাঙ্কার সোজা চলে গেলে আপনার কিয়া মোড়ের দিকে আপনি পৌঁছে যাবেন। এটা হলো আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া 2 BHK এর মধ্যে আমি আপনাকে দেখালাম। এরপরে আমরা যখন যাচ্ছি এই দিকে, তো এখানে আমরা একটা দেখছি কমন টয়লেট দেওয়া আছে। তো এটা হচ্ছে কমন টয়লেটের স্পেস দেওয়া আছে। কমন টয়লেটটাও আপনার প্রায় 10x6 কাছাকাছি হবে, যেহেতু এখন এখানে লেবারগুলো থাকছে। 10x6 এটা কমন টয়লেট হচ্ছে। এরপরে এইদিকে যদি আমি চলে আসি, এখানে হচ্ছে মাস্টার বেডরুম। 12x10 কাছাকাছি মাস্টার বেডরুমটা হবে। ইনফ্যাক্ট আরো একটু বড়ই হবে, 12x10 কাছাকাছি আমি টেন্টেটিভলি বললাম। এখান থেকে এই উইন্ডোটা যেটা পাচ্ছেন, এটা কিন্তু আপনার সাউথের দিকে ওপেন থাকছে। সরি, ভুল বললাম, এটা নর্থের দিকে ওপেন থাকছে। এটা আপনার নর্থ ফেসিং এ এইদিকে উইন্ডো থাকছে, এইদিকে আপনার একটা উইন্ডো থাকছে, সেটা হচ্ছে আপনার ওয়েস্টের দিকে থাকছে। তার সঙ্গে এখানে আপনার ব্যালকনি থাকছে। ব্যালকনিটাও প্রায় আপনার 12x4 কাছাকাছি ব্যালকনিটা হবে। ব্যালকনিটাও অনেকটা বড় ব্যালকনি আছে এখান থেকে। আর এই পোর্শনটা কিন্তু কোনোদিন কনস্ট্রাকশন হবে না। আপনি দেখছেন এই স্টেজগুলো পুরো ওখান থেকে নিয়ে এখান অব্দি এই পোর্শনটা খালি থাকছে। আর এটা হচ্ছে মেন রোড, আর ওখানে কিন্তু ডিফেন্স কলোনিগুলো আছে। তো অলরেডি এর লোকেশনটা তো আমি আপনাকে বুঝিয়ে দিলাম। বেডরুমটাও কিন্তু অনেকটা বড়। আর এখানে হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটটা কোনো কারণে আমি এখন দেখাতে পাচ্ছি না। এটা হলো ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুমের পরে আমি যদি এদিকে আসি, এখানে হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুম এটা কিন্তু 10x10 হবে। সামনে যে উইন্ডোটা দেখছেন, এটা ওয়েস্টের দিকে থাকছে। আর এই উইন্ডোটা যেটা হবে, সেটা হচ্ছে আপনার সাউথের দিকে থাকছে। হ্যান্ড ওভার 6 মাসের মধ্যে হচ্ছে। প্রাইম লোকেশন হচ্ছে, এখানে কিন্তু সমস্ত জিনিসগুলো আপনি পেয়ে যাবেন। আর এখানে রেটটাও আমি বলবো। তো এটা একটা প্রাইম লোকেশন, একটা আমি আপনাকে 2 BHK দেখালাম। এরপরে আমি কিন্তু একটা 3 BHK তে আসবো। 3 BHK তে দেখানোর আগে আপনাকে বলে দিই, এই স্পেসটা যেটা ছাড়া হয়েছে, এটা আপনার কিচেনের জন্য ছাড়া হয়েছে। তো কিচেনটা ওপেন কিচেন হবে। তো ওপেন কিচেনের সঙ্গে কিন্তু লিভিং ডাইনিং এর মধ্যে আপনার ওপেন কিচেনটা হচ্ছে। তো স্পেসিফিক আমি যদি বলি, তাহলে এটা কিন্তু খুব ভালো ফ্ল্যাট, আর লোকেশনও খুব ভালো। রেটটা যেটা হচ্ছে, এই ফ্ল্যাটের এরিয়াটা আগে বলে দিই, এটা 1000 স্কোয়ার ফিটের এরিয়া হচ্ছে। রেটটা এটা পড়বে আপনার 6000 টাকা পার স্কোয়ার ফিট, ইনক্লুডিং জিএসটি। আর পার্কিং আপনার এখানে পড়বে প্রায় 5 লাখ টাকা। তো এটা হচ্ছে 1000 স্কোয়ার ফিটের 2 BHK যেটা আপনাকে দেখালাম। তার ঠিক উল্টো দিকে আমি যদি যাই, এই দিকে আপনাকে একটা 3 বেডরুম দেখাচ্ছি। ইনসাইডে কিন্তু একটা জিনিস আমাকে খুব ভালো লেগেছে, দরজার হাইট গুলো আপনি দেখুন। প্রায় 8 ফুট দরজার হাইট দেওয়া হয়েছে। সব জায়গায় কিন্তু 8 ফুট দরজার হাইট দেওয়া হয়েছে। তো এরপরে আমরা যাচ্ছি এখন 3 বেডরুমে। 3 বেডরুমের যদি আমি এরিয়াটা বলি, 1200 স্কোয়ার ফিট, সেম হাইটের ডোর দেওয়া হয়েছে এখানে আপনি যেটা দেখতে পাচ্ছেন। আর এখান থেকে আমরা ঢুকছি। তো এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। লিভিং কাম ডাইনিং এরিয়াটা আপনার রেক্ট্যাঙ্গুলার শেপে আছে। এটা প্রায় 20x10 কাছাকাছি হবে। 20x10 এটা লিভিং কাম ডাইনিং এরিয়া হবে। আর অনেকটাই স্পেশিয়াস। সামনে যে উইন্ডোটা দেখছেন, এটা সাউথের দিকে হচ্ছে। এই পাশে একটা বেডরুম আছে। বেডরুমটা আপনার হবে
11-র কাছাকাছি। বেডরুমটাও কিন্তু সাউথ ফেসিং হবে। সাউথ ফেসিং এর থেকে যে ভিউটা পাচ্ছি সেটা একটু আগে আপনাকে 2 বেডরুমের মধ্যে দেখিয়েছিলাম, তো সিমিলারলি এই ভিউটা এখানে পাবেন। কর্নার প্লট হচ্ছে, যেহেতু আপনাকে রাস্তাটা একটু আগেও দেখিয়েছিলাম, তো এটা হচ্ছে প্রথম একটা বেডরুম। এই বেডরুমটাকে যখন ক্রস করে আমরা যদি আরেকটু এগোই, তাহলে আমরা এখানে দেখতে পারবো আপনার এই পোর্শন হচ্ছে আপনার কিচেন। কিচেনটা কিন্তু কাভার্ড কিচেন আছে, তো এটা ওপেন কিচেন না, কাভার্ড কিচেন আছে। কিচেনের ঠিক উল্টো দিকে আপনি এখানে যেটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে আপনার কমন টয়লেট। কমন টয়লেটটা আপনার হবে অ্যাপ্রক্স 8/6-এর কাছাকাছি। 8/6-এর এই কমন টয়লেটটা হচ্ছে, তার সঙ্গে এখানে কিন্তু একটা বেডরুম আছে। এই বেডরুমটা হচ্ছে আপনার কমন বেডরুম, মাস্টার বেডরুম না, সেকেন্ড বেডরুম। এটা আপনার প্রায় 12/10-এর কাছাকাছি হবে। এইদিকে যে উইন্ডোটা হচ্ছে এটা সাউথের দিকে হবে, আর এইদিকে যে উইন্ডোটা হচ্ছে এটা আপনার ইস্টের দিকে হবে। তো সাউথ ইস্টে উইন্ডো আছে আর কর্নার প্লট আছে। এরপরে আমি সেকেন্ড বেডরুমের পরে আমি থার্ড বেডরুমে আসছি, যেটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটাও প্রায় 12/10-এর কাছাকাছি হবে। এইদিকে উইন্ডোটা যেটা হচ্ছে আপনার নর্থের দিকে হচ্ছে, আর এইদিকে হচ্ছে আপনার ইস্টের দিকে। তো ক্রস ভেন্টিলেশন কিন্তু প্রপার আছে এখানে। তার সঙ্গে এই জায়গায় যেটা আমি আপনাকে দেখাচ্ছি, এটা এখানে হচ্ছে অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটটা প্রায় আপনার হবে 10/6-এর কাছাকাছি। 10/6-এর কাছাকাছি একটা অ্যাটাচ টয়লেট এখানে দেওয়া হচ্ছে। তো স্পেসিফিক্যালি আপনাকে যদি বলি, ফ্ল্যাটের এরিয়া হচ্ছে 1200 স্কোয়ার ফিট। রেটটা আপনাকে বললাম 6,000 টাকা করে পার স্কোয়ার ফিট। হ্যান্ড ওভার কিন্তু আপনি উইদিন 6 মান্থের মধ্যে পেয়ে যাবেন। আর একমাত্র এখন সেকেন্ড ফ্লোর অ্যাভেলেবল আছে। তো আপনারা যদি সাইট ভিজিট করতে চান, তো আমাদের নাম্বার যেটা ডিসপ্লে হচ্ছে ওখানে কল করে আপনারা সোজাসুজি যোগাযোগ করতে পারেন। নিউটাউনে এই ধরনেরই প্রপার্টি আপনারা আরও পেতে পারেন। আমাদের কাছে আন্ডার কনস্ট্রাকশন রেডিরও প্রভিশন আছে। এরপরে আমি আপনাকে 3 BHK 3 টয়লেট একটা রেডি ফ্ল্যাট দেখাবো, কিন্তু এই ফ্ল্যাটের আপনাকে এরিয়া বলে দিই 1240। রেট হচ্ছে 6,200 টাকা করে পার স্কোয়ার ফিট, আর পার্কিং কিন্তু কস্ট এক্সট্রা হবে। সামনে যেটা আমি দেখাচ্ছি সেটা একটু যদি দেখেন, তাহলে এখানে আপনার হচ্ছে মঙ্গলদ্বীপ মেট্রো স্টেশন। আর আজকে আমরা একটা খুবই সস্তায় 3 BHK আপনাকে দেখাতে চলছি, যেটা ইন্ডিভিজুয়াল। বিল্ডিং এর এলিভেশন আপনাকে আমি দূর থেকে দেখিয়ে দিলাম, বাইরে থেকে এটা হচ্ছে বিল্ডিং এর এলিভেশন। টোটাল 3টে বেডরুম আছে। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে আপনার 11 নম্বর ট্যাঙ্কের কাছে। আর যদি আমি বলি ফেসিংটা, তাহলে এটা রোড ফেসিং হচ্ছে। আর এই দিকে রাস্তাটা চলে যাচ্ছে আপনার 12 নম্বর ট্যাঙ্কের কাছে। মেহেকে পাঞ্জাব এখান থেকে আপনার 800 মিটার ডিস্টেন্স হবে। মঙ্গলদ্বীপ মেট্রো স্টেশন 1 কিলোমিটার ডিস্টেন্স হবে। এটা প্রপার নিউ টাউন হিডকো অ্যালটেড ল্যান্ড আছে। আপনারাও ভালো করে জানেন কি এই পোর্শনে যত প্রজেক্টগুলো আছে কি দাম হতে পারে। তো চলুন এবার ভিডিওটা স্টার্ট করি। সামনে যে জায়গাটা দেখছেন, এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে ইকো পার্কের দিকে। এই দিকে যাচ্ছে আপনার সিটি সেন্টার 2 এর কাছে। সামনে একটা মেট্রো স্টেশন আছে, এখানে PS কিউব আছে। আর যদি একটু আমি আরো ঘোরাই, তাহলে এই রাস্তাটা চলে যাচ্ছে আকাঙ্ক্ষার দিকে। তো আমরা এই মুহূর্তে ওই পয়েন্টটাই দাঁড়িয়ে আছি। আর এই রাস্তাটা যেটা ঢুকছে সেটা চলে যাচ্ছে আপনার মেহেকে পাঞ্জাবের দিকে। মেহেকে পাঞ্জাবের দিকে গিয়ে আপনাকে 11 নম্বর ট্যাঙ্কের কাছে আমি একটা প্রপার্টি আপনাকে দেখাবো। তো আমরা এখন এগোচ্ছি মেহেকে পাঞ্জাবের দিকে। এই বিল্ডিংটা হচ্ছে আপনার মেহেকে পাঞ্জাব। এটা হচ্ছে 11 নম্বর ট্যাঙ্ক। আর এবার আমরা কিন্তু প্রপার্টির মধ্যে ঢুকবো। 11 নম্বর ট্যাঙ্কের কাছেই আমরা ঢুকবো। এটা হচ্ছে 11 নম্বর ট্যাঙ্ক, ওইদিকে হচ্ছে আপনার মেহেকে পাঞ্জাব। আর স্ট্রিট নাম্বার হচ্ছে এটা 751, যেখান থেকে আমরা ঢুকছি। আর এবার আমরা যাচ্ছি প্রপার্টিতে। এই রাস্তাটাও কিন্তু আগে গিয়ে কানেক্ট করছে আপনার আকাঙ্ক্ষার দিকে। এখানে অলরেডি একটা মার্কেট আছে। সামনে যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটাই কিন্তু আপনার, যদি আপনি রাইট হ্যান্ড সাইডে টার্ন করেন, 11 নম্বর ট্যাঙ্ক। ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, একটা 3 BHK আপনাকে আমি দেখাচ্ছি। আর এই রাস্তাটা আপনার চলে যাচ্ছে মেহেকে পাঞ্জাবের দিকে। সামনে আপনাকে যখন নিচে থেকে দেখাবো, আপনি মেট্রোর মানে ওই ব্রিজটাও দেখতে পারবেন। আর এটা রোড ফেসিং একটা আমরা 3 BHK আপনাকে দেখাচ্ছি। এরিয়াটা হচ্ছে আপনার প্রায় 1105 স্কোয়ার ফিটের কাছাকাছি ইন্ডিভিজুয়াল। আর এখানে যে ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, ব্যালকনিটা কিন্তু এইভাবে আছে, আপনি দেখে নিতে পারেন। ডাইমেনশন বলি 1 2 3 4 5, মানে 10/3-এর কাছাকাছি ব্যালকনি হবে। আর এটা দুটো বেডরুমের সঙ্গে কানেক্ট হচ্ছে ব্যালকনিটা। তো কোন জায়গায় লোকেশনটা আছে, এটার বিস্তারিত আপনাকে আরো তথ্য আপনাকে একটু পরে আমরা দিচ্ছি। তো ভিডিওটাকে স্টার্ট করছি বিগিনিং থেকে। আমরা হচ্ছে এখন সেকেন্ড ফ্লোরে। এখানে হচ্ছে আপনার লেফট পার ফ্লোর একটা করে ফ্ল্যাট আছে। এই জায়গায় চলে যাচ্ছে আপনার স্টেয়ার। আর আমরা সেকেন্ড ফ্লোরে একটা ফ্ল্যাটে এখন ঢুকতে যাচ্ছি। 3 BHK ফ্ল্যাট হচ্ছে। এটা হচ্ছে এন্ট্রেন্স। যদি আমি ডাইরেকশন ওয়াইজ বলি, তাহলে এটা কিন্তু আপনি ঢুকছেন নর্থ থেকে সাউথের দিকে।
আপনি নর্থ থেকে সাউথের দিকে ঢুকছেন আর এখানে 2x2 এর টাইলসগুলো ইউজ করা আছে। সবার আগে আমি এই অ্যাঙ্গেল থেকে আপনাকে একটা লিভিং অ্যান্ড ডাইনিং এরিয়ার আপনাকে একটা প্যানোরামিক আমি ভিউ দেখিয়ে দিচ্ছি। যেহেতু এই ফ্ল্যাটটা রেন্টের জন্য দেওয়ার জন্য উনি রেডি করছিলেন, বাট কোনো কারণে উনি এখন এটা সেল করছেন, তার জন্য ভিতরে আপনি জিনিসপত্রগুলো দেখছেন কি সেগুলো রাখা আছে, বাট এই ফ্ল্যাটটা কিন্তু ইউজ হয়নি এখন অব্দি। তো এবার আমি এই ডাইমেনশনটা যদি বলি, তাহলে আমি এই পয়েন্ট থেকে যদি আপনাকে যদি বলি, তাহলে 1 2 3 4 5 6 7, মানে এটা 15 ফুট লম্বা হবে। আর যদি চওড়া বলি তাহলে 1 2 3 4 5, 15x10 কাছাকাছি এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। তার সঙ্গে কিন্তু আপনার এখানে থাকছে ওপেন কিচেন। ওপেন কিচেনের ডাইরেকশনটা যেটা হচ্ছে সাউথ অ্যান্ড ইস্টের দিকে হচ্ছে। ওপেন কিচেনের সঙ্গে আপনি এখানে যেটা দেখতে পাচ্ছেন টাইলসগুলো অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, সিঙ্ক লাগিয়ে দেওয়া হয়েছে। তো এটা যেহেতু রেন্টের উনি দেওয়ার প্ল্যান করেছিলেন, বাট এখন সেল করছেন, তার জন্য আপনি দেখবেন এখানে ওভেনগুলো সবকিছু রাখা আছে। আর এটা হচ্ছে আপনার সাউথের দিকে। তো এটা হচ্ছে আপনার লিভিং ডাইনিং এর সঙ্গে আপনাকে আমি ব্যালকনিটা দেখালাম, সরি মানে কিচেনটা দেখালাম। এরপরে আমরা যাচ্ছি এবার বেডরুমগুলোতে একটু ঢুকবো। তো বেডরুমে ঢোকার আগে আমি সবার আগে আপনাকে যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে এখানে আপনার হচ্ছে টয়লেটটাকে কিন্তু দুপাশ থেকে ইউজ করতে পারবেন। ওই বেডরুম থেকে ইউজ করতে পারবেন আর এই বেডরুম থেকে ইউজ করতে পারবেন। টয়লেটের যদি আমি ডাইমেনশন বলি 1 2 3 1 2, মানে এটা প্রায় 6x5 কাছাকাছি হবে। কোমোড এখানে লাগানো আছে, ট্যাপগুলো এখানে দেওয়া হয়েছে, গিজারের প্রভিশন আছে, এখানে শাওয়ার দেওয়া হয়েছে, তার সঙ্গে এক্সস্টের প্রভিশন আছে। তো এটা হচ্ছে কমন টয়লেটই আপনি ধরে চলুন। এখান থেকে আমি এবার বেডরুমে যাচ্ছি। এই বেডরুমটা কিন্তু আপনার হচ্ছে রোড ফেসিং। আর ডাইরেকশন ওয়াইজ যদি বলি এটা হচ্ছে আপনার ওয়েস্ট, আর এই ডাইরেকশনটা হচ্ছে আপনার সাউথ, মানে সাউথ ওয়েস্টে এই বেডরুমটা হচ্ছে। আর ডাইমেনশন যদি বলি 1 2 3 4 5, 1 2 3 4 5, 10x10 এর কিন্তু এটা বেডরুম হচ্ছে, 10x10 এর বেডরুম। তার সঙ্গে এটা কিন্তু সাউথ ওয়েস্ট আপনি থাকছে, তার সঙ্গে অ্যাটাচ আপনার একটা ব্যালকনি থাকছে। এই ব্যালকনির অ্যাক্সেস কিন্তু দুটো বেডরুমের সঙ্গে হবে। আপনাকে আমি এই যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রোড, আর ব্যালকনিটার থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো ব্যালকনিটা এই জায়গায় হচ্ছে, ডাইমেনশনটা আপনাকে বলে দিয়েছিলাম। আর এই ব্যালকনি থেকেই কিন্তু আরেকটা বেডরুমের সঙ্গে অ্যাটাচ হয়ে যাচ্ছে, মানে আরেকটা বেডরুমের সঙ্গে অ্যাক্সেস হবে। এটাও আপনার প্রায় 10x10 এর এই বেডরুমটা হবে। আর এর ডাইরেকশন যদি বলি এটা হচ্ছে আপনার নর্থের দিকে, আর একটা উইন্ডো আপনি পাবেন আপনার রোড ফেসিং। তো এটা হচ্ছে আপনার 10x10। যদি 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2 3 4 5, তো ওই 10x11 আমি এটা যদি বলি তাহলে 10x11 এটা কিন্তু একটা বেডরুম হবে। আর এখানে আপনার অ্যাটাচ টয়লেট আছে। অ্যাটাচ টয়লেটটা আপনাকে আমি বলে দিই, এটা আপনার একটা ছোট্ট টয়লেট আছে। যেহেতু 1100 স্কোয়ার ফিটের মধ্যে একটা টয়লেট দেওয়ার চেষ্টা করা হয়েছে, তো এটা একটা ছোট্ট টয়লেট আছে। অ্যাপ্রক্স এটা 5x4 এর কাছাকাছি এটা অ্যাপ্রক্স হবে। ট্যাপ অফগুলো এগুলো সবকিছু লাগানো আছে। তো এটা হলো একটা সেকেন্ড বেডরুম। তো ফার্স্ট বেডরুম অ্যান্ড সেকেন্ড বেডরুম আমি আপনাকে দুটো দেখালাম। এরপর আমরা যাচ্ছি এখন থার্ড বেডরুমে। থার্ড বেডরুমটা কিন্তু আবার লিভিং ডাইনিং এর সঙ্গে আছে। এটা হচ্ছে আপনার থার্ড বেডরুম। থার্ড বেডরুমের ডাইমেনশনটাও 10x10ই হবে। 1 2 3 4 5, 1 2 3 4 5, 10x10 এর কাছাকাছি এটা একটা থার্ড বেডরুম। এই জায়গায় আপনার এটা হচ্ছে নর্থের দিকের এই পোর্শনটা হচ্ছে আপনার ইস্টের দিকে। এখানে কিন্তু অলরেডি একটা বিল্ডিং আছে যেটা আমি আপনাকে দেখাচ্ছি, আর এই বিল্ডিং এর এখানে অনেকটা গ্যাপ দেওয়া আছে। তো এই গ্যাপটা আপনি পাবেন, ওই রোডটা আপনি ভিউটা পাবেন। আর সামনে যে বিল্ডিং গুলো দেখছেন যদি আপনি জানেন তাহলে কমেন্টে লিখবেন। তো এখানেও কিন্তু একটা টয়লেট দেওয়া আছে, ভালো করে এটা দেখবেন। এখানেও একটা কিন্তু টয়লেট দেওয়া আছে 1 2 3 1 2 3, মানে এটা হচ্ছে 6x4 এর কাছাকাছি। তো টোটাল এখানে 3টে টয়লেট আমি যেটা দেখতে পারলাম, টোটাল 3টে টয়লেট আছে, দুটো বেডরুমের সঙ্গে অ্যাটাচ আছে, আর একটা হচ্ছে আপনার কমন টয়লেট। তো টোটাল এই 1100 স্কোয়ার ফিটের 3 BHK কিন্তু দামটা কিন্তু খুবই রিজনেবল, দামটা খুবই রিজনেবল। আর আপনি মানে 3 বেডরুম 3 টয়লেট এই বাজেটের মধ্যে 11 নম্বর ট্যাঙ্কের কাছে পাওয়া নেক্সট টু ইম্পসিবল। সেকেন্ড ফ্লোর থেকে যখন আমরা নিচে নামছি, স্টেয়ারগুলো দেখবেন আপনি পুরো গ্রানাইটের ম্যাটেরিয়াল দেওয়া আছে, পুরো একদম ওয়েল নিট অ্যান্ড ক্লিন আছে। আর সিরিয়াসলি কিন্তু ফ্ল্যাটটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে। এর বাইরে আমি আপনাকে একটু পার্কিংয়ের স্পেস দেখিয়ে দিই। পার্কিংটা কিন্তু আপনি এখানে পাবেন ওপেন পার্কিং পাবেন আপনি। কাভার্ড পার্কিং কিন্তু খুবই লিমিটেড আছে। এখানে পার ফ্লোরে একটা করে ফ্ল্যাট আছে, মানে টোটাল 4টে পার্কিং। দুটো হচ্ছে আপনার কাভার পার্কিং এই জায়গাটায়, আর দুটো হচ্ছে ওপেন পার্কিং। আর এটা হচ্ছে আপনার চারপাশ থেকে গ্রিল দেওয়া আছে।
এবার আমরা চলে আসি এর প্রাইজিং পার্টটায়। তো আপনাকে আমি লোকেশনটা তো বুঝিয়েছি, আশা করি বুঝেছেন। যদি কোনো প্রবলেম থাকে বুঝতে, তাহলে আপনারা আমাদেরকে কল করতে পারেন। আর এই টোটাল 3 বিএইচকে উইথ 3 টয়লেটের ফ্ল্যাটের এরিয়া হচ্ছে আপনার অ্যাপ্রক্স 1105 স্কোয়ার ফিট। আর এর প্রাইজিং পার্টটা যদি বলি, তো এই প্রাইসে কিন্তু আপনি পাবেন না। আপনি ভালো করে জানেন কি আজকের ডেটে নিউ টাউন অ্যাকশন এরিয়া 2 মানে মেহকে পাঞ্জাবের কাছাকাছি কি রেটে পাওয়া যাচ্ছে। এখানে আমি কিছু আপনাকে আন্ডার কনস্ট্রাকশন দেখাচ্ছি। এখানে কিন্তু প্রত্যেকটা এমআইজি রেট 70+ আছে, আর ইন্ডিভিজুয়াল আপনার 74 উইথ পার্কিং। কিন্তু এই যে প্রপার্টিটা আমি 3 বিএইচকে দেখালাম, সেটার প্রাইস হচ্ছে অনলি 60 লাখ উইথ পার্কিং, অনলি 60 লাখ। আর এর মধ্যে আপনার আর কোনো আদার চার্জেস নেই, কোনো জিএসটি লাগবে না। আপনার রেজিস্ট্রেশন আর আমাদের যে সার্ভিস চার্জ আছে সেটা পেয়েবল আছে। তো আশা করি ভিডিওটা আপনি ভালো করে বুঝেছেন। যদি কোনো ইস্যু থাকে, কোনো কোয়েশ্চেন থাকে, আপনারা আমাদেরকে নিশ্চয়ই কল করতে পারেন নিচের নাম্বারে। মিট করছি নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। ভিডিওটা আশা করি ভিডিওটা আপনাকে ভালো লেগেছে। আর আপনি যদি কোনো প্রপার্টি বালি স্টেশনের কাছে কিংবা হাওড়া স্টেশন কিংবা শিয়ালদা স্টেশন কিংবা দক্ষিণেশ্বর মেট্রোর কাছে যদি খুঁজছেন, তাহলে এই ভিডিওটা আপনার ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব। খুবই সস্তায় কিন্তু 1163 স্কোয়ার ফিটের ফ্ল্যাট উইথ পার্কিং কিন্তু পাওয়া যাচ্ছে কমপ্লেক্সের মধ্যে। তো ডেসক্রিপশনটা আপনি দেখবেন, পেয়ে যাবেন।